স্বরাষ্ট্র ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। রবিবার 10ম গ্রেডে বেতন সহ 3 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন তারা। এদিকে কর্মবিরতির কারণে বার্ষিক পরীক্ষা নিয়ে শঙ্কায় ছাত্রছাত্রী। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সহকর্মী রায়হান কবির যুক্ত হবেন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে। রায়হান, আন্দোলনরত শিক্ষকদের সর্বশেষ খবর আমাদেরকে জানানোর পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে তাদের সাথে কেউ যোগাযোগ করেছেন কিনা, যেহেতু তারা অনেকদিন ধরে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন? সকাল থেকেই শিক্ষকরা তাদের যৌক্তিক আন্দোলনে এখানে রয়েছেন। তাদের আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি, তারা 3:30 থেকে 4:30 পর্যন্ত মুখে কালো কাপড় বেঁধে একটা মৌন একটা আন্দোলন করবেন এবং কোনো পুলিশদের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে তাদের সঙ্গে কথা হয়নি বলে তারা জানিয়েছেন। আমাদের সঙ্গে আন্দোলনকারী শিক্ষকরা রয়েছে, তাদের সঙ্গে একটু জানতে চাইবো আসলে প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সঙ্গে কথা বলা হয়েছিল কিনা। হ্যাঁ, ধন্যবাদ আপনাদেরকে। প্রশাসনের সাথে কথাবার্তা হয়েছে এবং কথাবার্তা চলমান। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে আন্দোলনটা মূলত হচ্ছে সহকারী শিক্ষকদের 10ম গ্রেড। আমরা 10ম গ্রেড, এটা আমাদের যৌক্তিক দাবি এবং আমরা ডিজার্ভ করি যে আমরা অবশ্যই পাওয়ার যোগ্য। আমাদের এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা নিয়ে অন্য ডিপার্টমেন্টে দেখা যাচ্ছে যে 10ম গ্রেড পাচ্ছেন, কিন্তু আমরা কেন পাবো না? আমাদের এই 24-এর এই সময়ে আমরা কেন বৈষম্য থাকবো? আমাদের আরো দুটো দাবি হচ্ছে 10 বছর এবং 16 বছর যে গ্রেড উন্নয়নটা, আসলে এটা আমাদের কোনো সমস্যার সমাধান হয় নাই, কোনো শিক্ষক পাননি। তারপর আপনি দেখবেন থার্ড নাম্বার যে দাবিটা হচ্ছে আমাদের শতভাগ বিভাগীয় পদোন্নতি। আমি যদি পদোন্নতির কথা বলি, আমার স্কুলের কথাই বলি যে আমার এক ম্যাডাম আছে, সিনিয়র ম্যাডাম, তিনি 38 বছর যাবৎ সহকারী শিক্ষক পদেই আছেন, অথচ তার কোনো পদোন্নতি হয় নাই। কেন? আপনাকে আমি প্রুফ দেখাতে পারবো। এই ডিপার্টমেন্ট, আমাদের প্রাথমিক গণশিক্ষা ডিপার্টমেন্টেই আপনার এই চলতি বছরের ফেব্রুয়ারিতে একটা প্রজ্ঞাপন হয়েছে, সেখানে 13তম এবং 14তম গ্রেড থেকে। আচ্ছা, আমরা একটু জানবো যে আসলে শিক্ষার্থীদের যে একটা সামনে বার্ষিক পরীক্ষা রয়েছে, পরীক্ষা পেছানোর বা পরীক্ষাতে একটা ইফেক্ট পড়ার একটা সম্ভাবনা রয়েছে, যেটি বারবার আসছে। যদি শিক্ষার্থীদের পরীক্ষা পেছায় বা তাদের উপর ইফেক্ট পড়ে, এই বিষয়টা নিয়ে আপনারা ভেবেছেন কিনা বা আপনাদের ভাবনা? আসলে নিশ্চয়ই আমাদের কাজই হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষা দেয়া, কিন্তু আমরাও আসলে উদ্বিগ্ন যে শিক্ষার্থীদের লেখাপড়া কিছুটা ব্যাঘাত হবে। কিন্তু আসলে আমরা প্রত্যাশা করি মাননীয় সরকার প্রধান, যিনি বাংলাদেশের এই মুহূর্তে ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় সরকার প্রধান তিনি আছেন, তিনি খুব দ্রুতই আমাদেরকে ক্লাসে ফিরিয়ে নেবেন। অর্থাৎ আমাদের যে ছোট্ট 3টা দাবি, সেই দাবি 3টা মেনে নিলেই আমরা আগামীকাল থেকেই ক্লাসে ফিরবো। অর্থাৎ আমরাও চাচ্ছি না শিক্ষার্থীদের লেখাপড়ায় কোনো ধরনের বিঘ্ন হোক। এবং আপনারা জানেন যে আমাদের একই ক্যাটাগরি, একই বই, একই সিলেবাস পড়িয়েও কিন্তু আমাদের পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষকরা 10ম গ্রেডে চাকরি করছেন। তো দেখা যাচ্ছে আমরা তাদের সমযোগ্যতা সম্পন্ন, আমরা কেন তাদের থেকে 3 ধাপ নিচে কেন আমরা পড়ে থাকবো? এটা আসলে সরকারও বোঝা উচিত। আপনাদের নিশ্চয়ই আপনারাও বুঝতে পারছেন। তো আমরা চাচ্ছি যে আমাদের দাবিটা যেন মেনে নেয়। আসলে প্রশাসনের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, আমরা তাদের সাথে কোনো বিব্রতকর অবস্থা পরিস্থিতি ফেলার জন্য কিন্তু আমরা এখানে আসিনি। আমাদের শুধু সরকারকে বলতে চাচ্ছি আমাদের দাবিটা প্লিজ মেনে নিন, প্লিজ মেনে নিন। তা নিয়ে আসলে যেমনটি শুনছিলেন, আন্দোলনরত শিক্ষকরা জানাচ্ছেন তাদের আসলে প্রশাসন বা রাষ্ট্রের সঙ্গে কোনো এখানে শত্রুতা নেই বা শিক্ষার্থীদের যেন অমঙ্গল হয় এটাও তারা চান না। তাদের দাবিটা যদি যত দ্রুত সম্ভব বাস্তবায়িত হবে, তত দ্রুতই তারা তাদের স্বাভাবিক যে কার্যক্রম রয়েছে সেই স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাবে। এই ছিল সর্বশেষ শহীদ মিনার থেকে আমার কাছে। ধন্যবাদ রায়হান কবির। নিশ্চয়ই ফিরবো পরবর্তীতে আবারও। দর্শক, সহকর্মী রায়হান কবির ছিলেন আমাদের সাথে।